ধানগুলো পড়ে যাচ্ছে, ভগবান তার উপরেই পা তুলছে। পা তুললে কি হবে? ধানগুলো চিপে যাচ্ছে না, চিপিটক সৃষ্টি হচ্ছে। চিপিটক চিপিটক চিড়ে চিড়ে চেপে যাচ্ছে না। তারা কাঁদছে, গোবিন্দ আমাদের কি আর বলে, দুঃখ করিস না, তোদের ইচ্ছা পূর্ণ করবো। বসুন্ধরা মাটি বলছে, এই যে ও যদি চারা পায় আমিও চারা পাবো। কেন? তোমার পায়ের চাপটা আমি সহ্য করেছি। কে? তোমার পায়ের চাপটা সহ্য করেছে কি? আমি। তবে তো চিপেছি। বেশ, কি করতে হবে বলে, আমাকেও দিতে হবে। তাহলে কিছু দুঃখ করিস না, তোরা দুজনেই যাবি, দুজনের আশাই পূর্ণ করে দেবো। কি? তুই জন্ম নিবি কুমোরের বাড়িতে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে, দুইয়ের আশা পূরণ করবো, দুইয়ের আশা পূরণ করবো। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হব, দুইয়ের আশা পূরণ করবো, নদিয়ায় গিয়ে গৌর হব। আমি মাটির মালসায় চিড়ে খাবো, নদিয়ায় গিয়ে গৌর হব। যার ইচ্ছা না হলে গাছের একটা পাতাও নড়বে না, সেই ভগবান। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীও বৈরাগ্য, ছটাকে যিনি জয় করেছেন, যিনি 64টা গুণের অধিকারী, সেই ভগবান গিয়ে হাত পেতেছে। সত্যি কথা বলুন, আমরা কি ভগবানকে খেতে দিইনি? দিই তো। ক্ষীর সর ছানা মাখন, আবার জন্মদিন হলে কত কিছু ভগবান খায়। তো কেন খায় না জানেন? ভগবান ভয়ে খায় না। কেন? ওর থেকে যদি একটা কিছু খাই, ও এক ঝোড়া চাইবে। বুঝলেন না কথা? মায়েরা ভগবানকে দেয়, বেশ পরিপাটি করে সাজিয়ে দেয়, কিন্তু দেওয়ার পরে না ঝোড়া দুই চেয়ে আনবে। বুঝলেন না? তাহলে ভেঙে বলবো, আপনার ওই দুর্গা পুজোর অষ্টমীতে অঞ্জলি দেননি, একটা শাড়ি দেন অষ্টমীর দিন, কেউ কেউ দেয়, কেউ কেউ আলতা সিঁদুর, 5টা ফল, পুজোটা দিলেন। যেই পুজোটা সংকল্প হয়ে গেল মায়ের কাছে, হাতে ফুল নিয়েই এবার শুরু করলেন। একটা শাড়ি দিয়েছি, আলতা দিয়েছি, সিঁদুর দিয়েছি, 5টা ফল দিয়েছি, কটা হলো? 8টা দিয়েছি, 28টে 64টা চাইবো। কথাটা বুঝতে পারলেন না? না কি বলেন? ফুলটা নিয়ে আয়ুর দেহি যশা দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী দেহি নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলোদ্গৎকরে দেবী জয়ং দেবী নমস্তুতে। ও মায়েরা, কি কি চাইলেন এবার আপনারা ভাবুন নিজেরা। ভেঙে বলবো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও। ভাগ্যং ভগবতী দেহি, তোমার মতো আমার ভাগ্য করে দেয়। কি? তুমি যেমন 10 হাত দিয়ে অসুরদের বিনাশ করেছো, আমি 2 হাত দিয়ে যেন সংসারের সব কাজ করে সবার কাছে নাম কিনতে পারি। আরে খারাপ কিছু বলবো নি, চাইনি। আর কি দাও? পুত্র দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও। আর ভগবান তুমি 2টো নকল না খাও। এই দেখো, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, ভগবানের জন্য 2টো নকল দাও বরাদ্দ। আবার সে থালাগুলো কি শালা কোন কোম্পানি করে কি জানি? হ্যাঁ গো, সত্যি বলছি, এইটা কলিজীবের ভালোবাসা। নিজে থাকবে পাথর বসানো, এসি লাগানো ঘরে, ভগবানকে রাখবে
চিলে কোটার ছাদে বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। শোনো, তুমি যদি ভগবানকে নকল দানা দাও, খারাপ কিছু মনে করো না, তোমাকে জীবনে আসল দানা দেবে তো। কোটি কোটি টাকা হয়তো তোমাকে দিয়ে দিবে, কিন্তু বাড়িতে এমন একটা নকল দানা দিয়ে দিবে না, সারা জীবন ভুগে ভুগে শেষ হয়ে যাবে। কি হাসির কিছু নেই। কর্তা, বাড়ির কর্তা টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়, খাবার সময় দেখবে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পোকোতে দই মেরে দিচ্ছে। বুঝলে না? তুই আমাকে যেমন দিবি আমি তোকে তেমন ভোগ করতে দেবো, না হলে মাল দেবো কিন্তু ভোগ করতে দেবো, নিচে থাকবি। কথাটা বুঝলে না? ভোলা ময়রা মিষ্টির দোকান করলো, যেদিন মিষ্টির দোকান উদ্বোধন হঠাৎ বলে গাটা ঝিমঝিম করছে, 480 সুগার। শালা সারা জীবন মিষ্টি তৈরি করবি, বিক্রি করবি, দেখে দেখে মরে যাবি, খেতে পারবি কি? বুঝলে না? দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে। ওগো কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি 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 ওমা, সব সময় তো মন মেজাজ ঠিক থাকে না। যেমন বলছি, এই নাগলোকে, নাগলোকে একদিন অনুষ্ঠান বেঁধেছে। নাগলোকে, নাগলোক চেনেন তো? ভবলোক, তবলোক, ব্রহ্ম, নাগলোক। ওই নাগলোকে ওদের রাজাকে পুণ্ডরিক, নাগলোকের রাজা হচ্ছে পুণ্ডরিক। স্বর্গ থেকে গন্ধর্ব নিয়ে এসছে, কাদের? ললিত আর ললিতা। গন্ধর্ব, গন্ধর্ব মানে দারুণ গান গায়, স্বামী গান গায়, স্ত্রী নাচে। এখন নাগলোকের নাগকন্যারা আছে, দেখতে খুব সুন্দরী। এইবার গান গাইতে গাইতে ওদের দিকে তাকাতে গিয়ে, চোখের দোষ আছে না আমাদের, তাকাতে গিয়ে পাটির তালটা ভঙ্গ করে ফেলেছে। এর তো নাচ থেমে গেছে। এখন যারা গান বাজনা বোঝে তারা বুঝে নেন, যারা বোঝে না তারা বলে বাহ সুন্দর হয়েছে। খবর গিয়ে পৌঁছালো পুণ্ডরিক রাজার কাছে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত পুণ্ডরিক বললেন, নাচতে নাচতে তার হৃদয়ে কামনা জাগলো, আমাদের কন্যাদের দেখে অভিশাপ দিচ্ছি, ও রাক্ষস দেহ প্রাপ্তি হবে। ভালো করে বুঝুন। তখন গন্ধর্ব যে ললিত, ও রাক্ষস হয়ে গেল, 10 যোজন বিস্তীর্ণ দেহ। বুঝতে পারছো কত বড়? স্বামী রাক্ষস হয়ে গেল, স্ত্রী তিনি গন্ধর্ব। কি করবে? স্বামীকে ছেড়েও পালাতে পারছে না। এ শুধু রাক্ষস নয়, মানুষ ধরে ধরে খেতে শুরু করলো। দিন রাত কাঁদে। এই কাঁদতে কাঁদতে স্ত্রী নিয়ে পৌঁছালো বিন্দু পর্বতে, ঋষি সিংহ মুনির আশ্রম। ওই বিন্দু পর্বতে গিয়ে ঋষি সিংহ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল মুনিবর। কোনদিন কি এই পাপ যাবে না? বললে, শোন মা, একটা উপায় আছে, পারবি? কি বলুন মুনিবর? যা করলে আমার স্বামী আবার আগের মতো দেহ পাবে।
তার সমূহ পাপ বিনাশ হয়ে যাবে। বললে শোন, এক কাজ করতে হবে, তোর স্বামীর কি করে কি হয়েছিল আমার কাছে খুলে বল। তখন ললিতা, গান্ধার্বা ললিতা বললেন ঋষি সিংহ মুনির কাছে। কোথায়? বিন্দু পর্বতে। মুনি বললেন, শোন মা, চৈত্র মাসে শুক্ল পক্ষে একটা একাদশী আছে, যে একাদশীটার নাম হলো কামদা একাদশী। আগামীকাল আপনার 7 জন্মের যদি কোনো পাপ থাকে, শুধু আপনার নয়, আপনি যদি করতে পারেন আপনার স্বামীরও পাপ আপনার দ্বারা খণ্ডন হবে। কালকের একাদশী কামদা একাদশী। ও ব্রত করলো, ওর পুণ্য দিয়ে দিল স্বামীকে। স্বামী তো রাক্ষস, সে তো শুনবে না। আর কলিযুগেও বেশিরভাগ স্বামী তো ওই রকম, ও শুনবে না, তোমার ইচ্ছা হয় তুমি করো। আবার দেখবেন কলিতে কিছু ব্রাহ্মণ আছে, তারা প্রচার করে বেড়ায় সাধুবাদের একা একা একাদশী করতে নাই। এরা গণ্ড মূর্খের দল, কোথাও লেখা নেই। ভবিষ্য পুরাণ, হরিভক্তি বিলাস প্রত্যেক জায়গায় বলা আছে 7 থেকে 70 পর্যন্ত যে কেউ একা একা একাদশী করতে পারবে। স্ত্রী বোঝাচ্ছে স্বামীকে, করোনা গো দুজনে নির্জলা। কেন? 21 বছর যদি কোনো স্বামী স্ত্রী নির্জলা একাদশী ব্রত রাখতে পারে, তারা 7 জন্ম দুজনে একসঙ্গেই থাকবে। ভক্তি রসামৃত সিন্ধু। চলো না গো একাদশী করি। স্বামী বলে আমি নির্জলাই করব। স্ত্রী তো খুব আনন্দ, সকাল থেকে উঠে স্বামী খেয়েই যাচ্ছে। বলে কি গো এত খাবার খাচ্ছ? বলে কেন, জল তো খাবো না। তুমি তো বলেছ নির্জলা, মানে কি? জলটা খালি খাবো নি, বাকি সব খেয়ে। যদি পারেন কালকের একাদশী করবেন। যারা একাদশী করেন, যারা করেননি তারাও চেষ্টা করবেন। পৃথিবীতে যত ব্রত আছে, এই যে বড় বাবা, ছোট বাবা, মেজ বাবা, মঙ্গলচণ্ডী, কত রকমের ব্রত আছে না আপনাদের, সব ব্রত কিছু করতে হবে না যদি একাদশী করেন। সকল ব্রতে শ্রেষ্ঠ ব্রত একাদশী তো বিধিয়তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ভগবান কেন ফল চাইলেন এটা শুনবো। তার আগে একাদশীর মাহাত্ম্যটা বলে দিলাম, কারণ না বললে আমি জবাব দেবো কি করে। হরিবাসরে গেছিলাম, কাল যে একাদশী বলে এসছিস, যদি না বলি গিয়ে তো বলতে পারবো না। আজকে মুখ খুলিয়ে বলবো হ্যাঁ বলে দিয়েছি। কে করলো না করলো তুমি দেখো আর তারা দেখো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্য দিনেরটা লেখা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তাহলে ভগবান যিনি সামান্য একজন ওই ফল বালির কাছে গিয়ে হাত পেতেছে, এটা মেনে নেওয়া যায়? মানতেই হবে। কোথা থেকে মানতে হবে? রাধা বিনোদ গোস্বামীর ভাগবত 22 খণ্ড, 22টা খণ্ড। ও আমি যখন হাফ প্যান্ট পড়ি তখন থেকে পড়তে শুরু করেছিলাম, এখনো শেষ করতে পারি। শুধু তো ভাগবত নয়, আর তো অনেক গ্রন্থ। এইবার ওটাই শুধু 22 খণ্ড। আর চৈতন্য চরিতামৃত যদি পড়েন, রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত। কেন ভগবান কি হাত পারলেন চলুন শুনে নিন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে মাগে অযদু নন্দন, অযদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরাণ, হাত পাতি ফল মাগে ও যদুনন্দন। কার প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন শ্রীমদ ভাগবত কি লিখছে শুনি। চন্দ্রকান্ত নামে
ও ভগবান। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক রাজো চন্দ্র বংশের রাজা প্রজার জীব, চন্দ্র বংশের রাজা প্রজার জীব। থাক নাও তো ভালোই আছে, মুখ বুঝেই শুনো, বুঝে দে, ওইভাবে শুনলেও কাজ হবে, খালি কানটা আমাকে দিয়ে রাখ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা। এইবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয় সে সংসারে শান্তি থাকবে না। এ দেয় অদোষ, ও দেয় অদোষ। কেন? ভগবান সব দিয়েছে, কোটি কোটি টাকার মালিক, ওই যে বললাম, কিন্তু সংসারে একটাও সন্তান দেয়। এই মুশকিলের কাণ্ড। এ বলে তোমার জন্য হয় না, বলে তোমার জন্য। বেঁধে গেল ঝগড়া। এটা তো আপনারা জানেন, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না। ইউটিউবে দেয়া আছে, শুনে নেবেন। ও বলতে গেলে অনেক, এখন হবে না, সময় এগিয়ে আসছে। আরে সময় হয়ে যাবে, পরে আবার মাসটাই বাস বলছি, রাস হবে না। শর্টে বলে দেবো। সতং পাপে পদং নাস্তি সহস্রবা গোবর্ধকা ওজুদাদবদিরাশ্চৈব লক্ষন্তে চতুর্ঘাতকা মানকটিনি সন্তানা অষ্টমেব জঘাতকা অপারে কুষ্ঠমেব চ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদো। রত্নাকর সংবাদো। কি বুঝলে? এই দেখো, এই বললো সঠিক। ও মাইরা, আমরা জানি মরে গেলেই শেষ, কিন্তু না, মরে গেলে শুরু। আপনি তো জীবনে মরবেন না, না জীবনেও আপনি মরবেন না। এটা যদি জেনে যান আপনি নিজেও বুঝতে পারবেন। আপনি জীবনে মরবেন না, শুধু বডি চেঞ্জ হবে, ইঞ্জিন একই থাকবে, শুধু বডি গুলো চেঞ্জ হবে আর টাইটেল নামটা চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝলেন না? গাড়ি পুরনো হলে কি হয়, ইঞ্জিন থাকে, বডিটা চেঞ্জ করে দেয়। যত গাড়ি পুরনো হবে শুধু বডি চেঞ্জ হবে, ইঞ্জিন একই থাকবে। আত্মার কখনো মৃত্যু হয় না। যেতে কতদিন লাগে? আত্মার 16 দিন। কি কি নিয়ে যাবে? সবাই মিথ্যে কথা বলে, খালি হাতে এসেছি খালি হাতে চলে যাবো, বলে না? এই বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? তাহলে মুঠো যদি রইলো, খালি হাতে এলো কি করে? দুটো জিনিস তোমাকে নিয়ে আসতে হবে, সুকৃতি, কর্মফল। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। 17 দিনের দিনে গিয়ে ভবনদী, ওখানে ওই দুটো মুঠো খুলে গেল, জমা দিয়ে দিলে চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত বসে আছে, কর্মফল সুকৃতি জমা দিলে এইবার ওপারে যাবে। ভালো করে বুঝিয়ে না, যত মহাপাপী হোক ভবসিন্ধু পার হয়ে যাবে, কোনো বাধা নেই। ওপারে গিয়ে ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে, বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই দেখো, শাস্তি দিল মানেই শেষ না। এবারে কি রেখে গেছো? জমা দিয়ে গেছো না, ওগুলো নিতে হবে তো। সুকৃতি ভালো থাকলে ভালো পরিবারে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে, কিন্তু কর্মফল তোমায় ছাড়বে না। ওটি খুঁজে তোমায় বের করে শাস্তি দেবে।
সে তুমি সাধু হয়ে গেলেও রেহাই পাবে না। কেন? হাজার গরুর মধ্যে গাভীর বাচ্চাকে ছেড়ে দিন, ওর মাকে ঠিক খুঁজে বের করবে। দেখেন না, ঠিক তেমনি কর্মফল আপনাকে ঠিক খুঁজে বের করে শাস্তি দেবে, তবে শান্ত হবে। কর্মফল কাউকে ছাড়ে না। এইবার চলুন ওপারে গেলে শাস্তি হলো, এরপর জন্ম তো হবে। কোন জন্ম হবে? দু পাঁচটা বলছি, কোন পাপ করলে কি জন্ম হয় বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। আচার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচ জন্ম হয় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম নেয় তিনি জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় তিনি জন্ম ধরে। এইগুলো ভালো বললাম, এবার কিন্তু শুনতে চাইলে খারাপ বেরোবে। তোমাদের এখানে সব কি মানুষ গো, বলছি খারাপ বেরোবে বলে বলুন। তাহলে শোনো, ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। কুকুর জনিতে জন্ম 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। সকালে উঠিয়া যে বা ফুল চুরি করে, সকালে লুটিয়া যে বা ফুল চুরি করে। বলবো না বলবো না। ছাড় পোকা হতে হয় 10 জন্ম ধরে। চার পোকা হতে হয় 10 জন্ম ধরে। একটাও মিথ্যে নয়, বৈবর্ত পুরাণ। এ হতেই হবে, পাপ ছাড়বে না। অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তাদের মাতর জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের মাতর জন্ম হয়। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে আপনাদের এখানে বেশি। তুমি কজনের খবর রাখো? তোমাদের এখানে বেশি না হলে তাহলে এত ধূপ জ্বালছো কেন? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয়, দান যোগ্য বিবাহিতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপে জন্ম হয়। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 8 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, এই দেখো গালাগালি দিওনি, শুনতে চাইছে আমি বলছি। উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। বলবো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পেছনে যারা কুটুর কুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় তাকে ঘরের কোণে। যে শ্লোকটা বলেছিলাম, এবার তার বাংলাটা বলে দিচ্ছি শোনো। শতাং পাপে পদং নাস্তি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 1000 পাপ করিলে বোবা হয় তবে। 1000 পাপ করিলে
পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 5 কোটি পাপ করিলে নিঃসন্তান রয়, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত করে, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত করে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন, কেমনে হইবে বলো পাপ বিমোচন, ঋষি ঋষি করো শোনো শ্রী হরি হরি, হরি হরি কীর্তন, শ্রী শ্রী করচর শ্রী হরি কীর্তন, হরি করো শোনো শ্রী হরি কীর্তন। এই শোনো, কি তোমাকে একটা কথা বলি, বলো। দেখবেন কারো স্বামী দান করতে চায়, স্ত্রী পছন্দ করে না। স্বামী যদি 500 দিতে চায়, স্ত্রী কায়দা মেরে বলে, শুনছো কি ওরা চাঁদা চাইতে এসছে, কত চাইছে? 500 দিয়ে দাও। কমিটি ভাবলো বউটা খুব ভালো, বুঝে কায়দা আছে, এতে লাভ কি হলো? শুনে রাখুন শাস্ত্র কি বলছে, কেউ করে দান ধ্যান, কেউ হয় হোতা, হাড়ির কোদালে তার কাটা যাবে মাথা। খুব সাবধান, পারলে এগিয়ে দিও, 500 নয় 700 দাও, তাহলে বেঁচে গেলে। যখনই এখানে কমাতে যাবে, তোমাকে সেখানে গেলেও কমিয়ে দিবে, রাস্তা কিছু নেই। ক্যামেরা চলছে না, সব ছবি হচ্ছে, যাহা তুমি করে যাচ্ছ আসিয়ায় তাই, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, আমি ভাবি আমি চালাক। আর দেখবেন যারা বেশি করে চালাকি, ভগবান বলছে, আপনি আমি নয়, ব্রহ্মবৈবর্ত পুরাণে পরিষ্কার বলা আছে, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। অতএব সাবধান, খুব সাবধানে চলতে হবে, পা ফেলতেই পাপ হয়ে যাবে। বলছি হেমকান্তা, বলো আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের তো ছেলে পুলে নেই, এত সম্পত্তি কে ভোগ করবে? মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। ভালো কথা। স্বামী, আমার একটা ইচ্ছা ছিল, বলো, আমার রাজত্বে কোনো প্রজাদের মাটির বাড়ি না থাকে। বাহ, এ তো ভালো কথা, মন্ত্রী ঢাঁটরা দিয়ে দাও। গোটা একদম রাজ্যে ঢাঁটরা পিটে দাও। আগামী মাঘী পূর্ণিমার দিন নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে যুগলে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। সবই ঠিক ছিল, একটা জায়গায় বলা একটু এদিক ওদিক হয়ে গেছে। রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। কারমাল ভোগ করছো, তোমারই খাই তোমার পরি, তোমার তো মিল নারী চারি, তোমার পাই তোমারই বডি, তোমার বিল নারী চারি। এসেছিলে কি নিয়ে? টাকা এনেছিলে? টাকা তো আনোনি, তাহলে এগুলো কার টাকা ঘাঁটছো? তোমারই খাই তোমার পরি, তোমার তবিল নারী চারি, তোমারই খাই তোমারই করি, তোমারই তবিল নারী চারি। মিছে মায়ায় বদ্ধ হয়ে, মিছে মায়ায় বদ্ধ হয়ে, তোমার কথা ভাবলাম কই, কি গুরু বলো তোমার ডাকার সময় কই, গুরু বলো তোমায় আবার ডাকার সময় কই। গানটা অনেক বড়, গাইবনি, সময় নেই। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ডাকার সময় নেই।
অথচ তোমারই ভোগ করবো ইয়ে বলে ফেলেছে আমিই করব। ভগবান মুচকি হাসলেন, ঢাডরা পড়ে গেল। মাঘী পূর্ণিমার দিন মন্ত্রে সব সাজিয়েছ, যে যা চাইবে ফিরে যাবে না তো কেউ, একদম। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজাদের মন। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন, রজত খান চনমনি, অন্ন বস্ত্র মাইকম্যান গাভী ভূমি, রজত চনমনি, অন্ন বস্ত্র গাভী ভূমি। যে যাহা চায় রাজা তারে যে যাহা চায় তারে তারে, সবে করিছে দান। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন। মহাদাতা সেজেছে রাজন। বলো রামলাল কি নেবে তুমি? মহারাজ আমায় 2 বস্তা সোনা দিয়ে দাও। তুমি কি নেবে বাবাজি? বাহ, তোমার কি চাই? আপনার হাতি দাঁতের পালঙ্কটা দেবেন রাজামশাই। মন্ত্রী আমার হাতি দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। তোমার কি চাই? রাজমশাই আমাকে অন্ন দেবে। মন্ত্রী ওকে 2 গাড়ি চাল দিয়ে দাও। তুমি কি নেবে? যে যা চাইছে রাজা হাসি মুখে দিয়ে দিচ্ছে। কি হবে? হবে ভোগ করবে কে? বলো তুমি। 10 বিঘে জমি। শোনো মন্ত্রী, একে নিয়ে যাও আমার সব থেকে গরিব প্রজা। জমির ধারে নিয়ে গিয়ে একটা লাঠি দিয়ে দাও, খুঁটি দিয়ে দাও, বা শুলো দিয়ে দাও। ও যতটা জমি ওর দরকার ও পুঁতে দিয়ে নিজেই নিয়ে নিক। তোমার যতটা দরকার তুমি নিয়ে নিও, কেমন? আর 4টে হালের গরু দিয়ে দিও। মন্ত্রী তো আর এক চালাক, নিয়ে গেছে জমির ধারে। মন্ত্রী তো ঘোড়ায় করে গেছে, ও তো পায়ে হেঁটে। মন্ত্রী জমি দেখিয়ে দিয়েছে, না কতটা নেবে চলে যাবে, নিয়ে নাও। এই জমিটা ভালো জমি, 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে ওরে ভাই আর যাসনি চাষা, তোর তো এমনি দেহ সার হয়ে গেছে, কদিন বাঁচবি, কি করবি অত জমি নি? এ বলে আমি না ভোগ করি, আমার নাতি পুতি সুতি। লোভে বাপ 20 বিঘে, 25 বিঘে, 30 বিঘে। মন্ত্রী বলে আরে কি হচ্ছে, আরো জমি কি করবে তুমি? বলে আরে 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে, শুলো হাতে। মন্ত্রী ডাকছে, ও ভাই ওটো, শুলোটা কত? কে পুঁতবে? সে আর এপার বাংলায় নেই। মন্ত্রী ফিরে এলো। রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলে, মন্ত্রী মহারাজ জমি দিয়েছ? বলে মহারাজ আমার কোনো দোষ নেই, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু পেল মাত্র 3.5। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, আমি তো এই জমির মালিক না। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, সেই ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম
ও মাইরা, তোমার ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবে? বলতে পারবে? যখন জন্ম হয়েছিল? না, মিথ্যে কথা বলছো। ভালো করে শুনে নাও, মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা যতদিন না খুলবে ও ছটফট করবে না। বুঝে নিলেন? তাহলে খোলার ডেটটা বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দিন, বন্ধের ডেটটা তো বলতে পারবেন। কত তারিখে আপনার দরজা বন্ধ হবে বলুন? কেন বলতে পারবে না? কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল রে আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক ও নই, দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। আস্তে আস্তে আস্তে, তাহলে জমির মালিক নয়। হাত জোড়ো করে বলছি, খুব মন দিয়ে শুনুন কথাটা। সব সময় ভাববেন এটা ভাড়াটে ঘর, এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়। কেন? যদি কলকাতায় কোনো আত্মীয় ভাড়াটে বাড়িতে থাকে একটু জেনে নেবেন, মাসের 5 তারিখ হলে কেউ ভাড়া চাইতে আসে না। ভাড়া দাও গো, এটাও বলবে না। আপনি ঘরে ঢুকে লাইটে সুইচ মারবেন, আলো জ্বলছে না। সিস্টেম কলকাতা। বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তো লাইন ছাড়া হবে। বাথরুমে কল ঘোরাবেন, জল পড়বে না। বাবু জল পড়ছে না, ভাড়া পেমেন্ট করবেন তো জল দেওয়া এটাই হবে। সিস্টেম। কেউ বলতে আসবে না ভাড়াটা দিন। হ্যাঁ, চাইতে হবে কে, কার সময় আছে। একই সিস্টেম, এটা আপনার ভাড়াটে ঘর। যখনই ওই যে শিখিয়ে দিলাম, যখনই রান্না করতে, বাসন মাজতে যখনই পারবেন, ভাড়াটা গুনগুন 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 করে দিয়ে দিবেন। হ্যাঁ, না হলে হঠাৎ করে দেখবেন কোথাও কিছু নেই, স্যাটেলাইট অফ হয়ে গেছে। খালি হাসি, কোথাও কিছু নেই, বাথরুমে জল বন্ধ, পেট ফুলে যায়, কিডনি ড্যামেজ। ভাড়া দিলে ঘর ভালো চলবে, আর ভাড়া না দিলে কোন সময় ঘরের কি ক্ষতি করে দেবে তার ঠিক নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আমি তো বলিনি, বলো যে মালা তিলক করে ঘরে বলেছে কি, যখনই সময় পাবে শুধু গুনগুন করে চালিয়ে ব্যাস, ওতেই হয়ে যাবে। কিচ্ছু করবে, জোরে করলে হয়তো লাভ বেশি হবে। জোরে করলে একটু লাভ বেশি পাবেন, কারণ বাড়িতে মশা মাছি আরশোলা গিরগিটি টিকটিকি মাকড়সা এরা শুনলে এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্যটা আপনার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু সেখানে ঝামেলা আছে। পাশের বাড়ি থেকে গণেশের বাবা চিৎকার শুরু করবে, আরে গোবিন্দ তোর মা কি পাগল হয়ে গেল নাকি, সকালবেলাই আরম্ভ করে। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য তো আজকে হিন্দু ধর্মের এই হাল। আর এই যদি চলতে থাকে তাহলে হাল বুঝে নেবে, কদিন পরে শ্রীগাল চাটবে বাঘের গাল। আকার ইঙ্গিতে বলে দিচ্ছি, বোঝার হলে বুঝে কি। দিন যা আসছে, এখনো সচেতন যদি না হয়। তুই মানুষ হয়ে অবুঝ মনরে, অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি, ভাত সে দিলি ঘি, কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। ও মন কথায় কথায় সময় গেল, কাজে করলি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা
করুণা করে এসেছেন কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উল্টিত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম প্রীতি ভালোবাসা। এখন যে গীতখানি আমরা আস্বাদন করছি, এই গীতখানি লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। যদি আপনি জাপান জার্মানে জন্মাতেন বলতাম না, যদি আপনি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন বলতাম না। সবার প্রথম আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হওয়ার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো ভক্তিপূর্ণময় দেশ, ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ অল ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষের মাটিতে আপনি মানুষ হয়ে জন্মেছেন। এটা কিসের ফল? বহু জন্মের পুণ্যের ফল না। তাহলে ভালো কর্মের ফল না। ভারতে মানুষ হলেন কি করে? শ্রুতি বলছে 982 পৃষ্ঠা, বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম। আপনার বহু জন্মের তিল তিল করে সুকৃতি ছিল বলে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলেন। এবার ভাবুন, যে ভারতে দেবতারা বাঞ্ছা করে মানুষ হবার জন্যে, সেই ভারতে আপনি মানুষ হয়ে জীবনে কি করলেন? বলবো কি করেছি? যদি শুনতে চান আমি বলবো। বলবো, রাগ হবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, দিশি দিশি শুধু পচাল পারি, হরিনাম না বলিলি মুখে, হরিনাম না বলিলে মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলি, এই হাতে শপথে নাই রে, এই হাতে শপথি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে, তু কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে, কেন বারে তুই মানুষ হলি। পানি ধনি পদম পরে মপ রে মপর মপনি ধপ, কেনবা রে তো মানুষ রে নিধপ দাম পমর রে বাবা 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 দাদা 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 নে 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 দাদা 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 রে নে দাবা রে দাবা রে শনি দাবা কেনবা রে তো মানুষ এই ভারতে জন্ম নিলে কেনবা
এই ভারতে জন্ম নিলে কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালে তুই কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি সমন এলে বলবি কি কোথায় কোথায় সময় গেল কাজ করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি? লোচন দাসের এই মিনতে বহু বছর ধরে এখানে হরিনাম হচ্ছে নাকি? 3 বছর। যাই হোক, 3টে বছর হরিনাম শুনছেন আপনারা, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। কেন বললাম? এই কেনর উত্তরটা দেবো এবার। যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আবার কেন? কেন? উত্তর দেব কেন। যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যেসব পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, এরা যদি বাংলার মাটিতে আজ না আসতো, বা চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, লোচন দাস, বলরাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলাই আমরা জানতে পারতাম না। এখন প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এরা ভগবানের প্রেরিত দূত। এরা নয়ন বন্ধ করে লীলা দর্শন করতেন, লীলা লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরিবল, হরিবল। তাহলে একটা প্রণাম তো করা যাবে নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের মিনতি তার চরণে রাগড়ে মতি। কি হবে তোর যাবার গতি? মন কি হবে? ও মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। কে কোন দেবতাকে ডাকছেন আপনার স্মরণ বলে দেবে। আর মানুষ কেমন ছিল, মানুষের চারিত্রিক গুণাবলী কি ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে, মৃত্যু বলে দেবে। কি হবে তো যাবার গতি? গনা দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি?
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেহেতু আমার পরে রাস হবে, অতএব একটু আগে গৌলীলা আস্বাদন করেছেন মাটির গৌরাঙ্গ, আমারই ছাত্র গাইল, যাই হোক ভালো গেয়েছে নাকি, যা গেয়েছে ভালো গেয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমরা কৃষ্ণলীলা শুনবো, লীলা মাধুর্য শুনবো, ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত, কেন কোটি বদন আমায় দিলে না বিধি, কেন কোটি বদন আমায় দিলে না বিধি। সজনী রে সজনী রে 28 মাত্রা সোমতা কীর্তনিয়ার প্রথম পরিচয় পত্র। এক মুখে কে কা, এক মুখে কি ও ও ও হে 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 হে। নিতাই গৌর হরি 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 বল। ও এক মুখে কি কি কাবো, ও গো গোড়া চাঁদের লীলা, আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার এক ও গো এক মুখে কি বলি প্রভুর আমার পুরবলীলা পুরবলীলা আয়া আয়া ও কি ব্রজ ভাবে
হো রে আহা মরি মুখে মরি আরে খবরে উদয় হল আমরে আরে খবরে আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি এক মুখে আমার গোড়া ও গো গোড়া চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি গোড়া আমার গোড়া চাঁদে লীলা বলি হামা কুড়ি দিয়া রঙে হে হামা কুড়ি দিয়া রঙে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপের সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে সে যে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে যে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে মা যশোদার নয়ন তারা সেই তো এসেছে নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম নিয়ে এলো হরিনাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরিনাম তোমার ভবপানে যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম ভববাড়ি যাওয়ার নাম নিয়ে এলো হরিনাম ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে এলো
ধরাতে এলো রে হরিনাম ধরাতে 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 এলো রে যে জানিতে পারো ভাই বাবা যে জানিতে পারো যে জানিতে পারো ভাই তোমরা যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে জানিতে পারো ভাই যে জানিতে পারো জানিতে পারো হরি নামের বলার ধর্ম না জানিতে পারো ভাই বলার ধর্ম জানিতে পারো ভাই কোনো ধর্ম নাই যে জানিতে পারো ভাই কোনো ধর্ম নাই যে জানিতে পারো ভাই কোনো ধর্ম নাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো মানে নাচতে গিয়ে ক্যাসিওর পট খুলে যাচ্ছে আরে কীর্তন কীর্তন মানে কি নাচা নয় কীর্তন মানে কীর্তন উল্টান কীর্তন উল্টে দিন কি দাঁড়াচ্ছে নর্তকী উল্টেছেন দেখো কি দাঁড়ায় চলো ন পারায়ে হং বরজু সং দিজো नो पड़े हंग बड़जु संग दीजो সাধু কীর্তন দিবু ধাপি জো পিব दिवुधा पिजो पीवा দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভগতি জ্যোতি সাধুনা तद्भकति ज्योति साधुनो ও মাইরা একটু ধ্যান দিন খুব মূল্যবান কথা শ্রীমদ্ ভাগবত আমরা আমাদের দুঃখ হলে জ্বালা হলে কষ্ট হলে বেদনা সব গিয়ে ভগবানের কাছে বলি বলি না ঠাকুর কি যন্ত্রণা একটু তুমি কৃপা করো দয়াময় একটু দয়া করো কোনদিন ভেবেছেন ভগবানের যন্ত্রণার কথা ভগবান কাকে বলবে খুব মূল্যবান কথা শ্রীমদ্ ভাগবতে যে আমরা যে এত জীব ভগবানের কাছে আমাদের দুঃখের কথা নিবেদন করি এত দুঃখ ভগবান রাখবে কোথায় তাহলে ভগবানের দুঃখের কথাটা সে কাকে বলবে আচ্ছা বলুন কোনোদিনও কোনো ছবিতে দেখেছেন কি যে ভগবান গলায় কাপড় দিয়ে কারো সামনে হাত জোড় করে দাঁড়িয়েছে দেখেননি এই শ্লোকটা ওই কথাই বলছে ন পারে হং বরজু সংদিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভক্তি জ্যোতি সাধুনো तद्भकति ज्योति साधुनो ওগো প্রেমময়ী গো प्रेममयी गो তুমি যে মানকুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে ত্যাগ করে শাশুড়ি ননদীর প্রবঞ্চনা সহ্য করে সহ্য করে আমাকে ভালোবাসলে রাই আস্তে এই উঠে বস এই ওঠ। 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই এতেও তোমার ঋণ শোধ করতে পারবে না আস্তে ছোট করো যেই বলেছে ঋণ শোধ করতে পারবো না সখীরা বললেও শ্যাম তাহলে দাসখত লেখো দাসখত মানে বুঝেন তো পাট্টা পাট্টা তাও বুঝলেন না স্ট্যাম্প পেপারে লিখে দাও কলিজীবকে বোঝাতে গেলে এইভাবে বোঝাতে বোঝা গেল কি লিখছে গোবিন্দ শুনিনি বহু প্রাচীন কথা তো ঈশাদি কীর্ণং গুণো সুমুদ্রং সৎসাধু শ্রী রাধা सत्य साधु श्री राधा মম হৃদে তব পদে জনমে জনমে বাধা जनमे जनमे बाधा অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী बसति ब्रजपुरी তত্রমিতং পত্রমিদং লিখিতং সুকুমারী लिखितं सुकुमारी ও শ্যাম লিখলে যখন ঋণের ডেটটা লিখে দাও আর শোধ করবে কবে সেটাও লিখে দাও কি তুমি যখন স্বীকার করে নিলে তুমি ঋণী তাহলে শোধ তো করতে হবে গোবিন্দ লিখে দিলেন
কি লিখলেন? দাপর সরিন পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে, উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে যতজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, প্রেম বিনা গতি নাহি আর। ঘোচাতে তোমার ঋণের ভার, জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। শ্রী রাধায় প্রণয় মহিমা কৃতি শোভা নৈবা, সৎসত্তো মধুরিমা কৃতি শোভা মদিও, তদ ভবাড্ড সমজটি সচি গর্ভ সিন্ধু হরিন্দু। ঠিক বোঝা গেল? বোঝা যায় না? তোমার প্রেম কেমন? আমাকে ভালোবেসে তোমার কি জাতীয় সুখ অনুভব হয়? প্রথম, তোমার ঋণের দায়, আমি গৌর হব। দ্বিতীয় কারণ, তোমার প্রেমের মাধুর্য কেমন জানবার জন্য আমি গৌর হব। আর তৃতীয়, কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনা গতি নাহি আর, ঘোচাতে ঋণের ভার, জন্ম নিলাম পুনর্বার, নদিয়ায় হব অবতার। তাই তো? আস্তে, ও চাপার মা, এদিকে দেখো। আরে কিরম কথা বলতেছে দেখো। সারা রাত হরিনাম শুনলে, ভালো করে কথাগুলো শুনুন। মহাপ্রভুর অগণিত ভক্ত ছিল, সবাই সমুদ্রের ধার থেকে ঘুরে চলে এসেছিল, সমুদ্রে কেউ নামতে পারে না। দু ভাই যুক্তি করে গৌর প্রেম সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। তারা দুই ভাইকে রূপ আর সনাতন। গৌর প্রেম সমুদ্রে ডুব দিয়ে দুইজন দুই দুই চারটে, চার হাতে রত্ন তুলে দিলেন। কি কি? রূপ গোস্বামী পাদ আমাদের উপহার দিলেন উজ্জ্বল নীলমণি, ভক্তির অসামৃত সিন্ধু, আর সনাতন গোস্বামী দিলেন বৃহৎ ভাগবতামৃত হরি ভক্তি বিলাস। বুঝে নেওয়া গেল? বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হচ্ছে হরি ভক্তি বিলাস। সেই হরি ভক্তি বিলাসে বলা আছে, সারা রাত হরি কথা শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। কেন? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের জন্য সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। পাপ বাপকে ছাড়ে। ক্যামেরা চলছে, ভগবান শ্রীকৃষ্ণকে ব্যাদের হাতে তীর খেয়ে মরতে হলো। কালকে যার জন্মদিন গেল, সরজু নদীতে গিয়ে সুসাইড করেছিল রামচন্দ্র। জানো, গান্ধারীর 100 পুত্র মরে গেল একটুখানি পাপের জন্য। আর বলবো, ইন্দ্রদ্যুম্ন রাজার 18টা সন্তান মারা গেল একদিনে।